সমালোচনার জবাব মাঠে দিল ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা সেলেসাও। বিস্তারিত থাকছে মোহাম্মদ মশিউর রহমানের রিপোর্টে। মরক্কোর বিপক্ষে হতাশজনক ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে সমালোচনার জবাব কথাই নয়, মাঠের পারফরমেন্সে দিল ৫ বারের চ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে প্রত্যাবর্তন করেছে সেলেসাওরা এবং সি গ্রুপের স্থানও নিজেদের দখলে নিয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১৩ মিনিটে দানিলোর পাস থেকে রাফিনহা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কয়েক মিনিট পর আবারও গোলের সুযোগ নষ্ট করেন তিনি। অবশেষে ২৩ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে ম্যাথিউস কুনহার শটে এগিয়ে যায় ব্রাজিল। বলটি ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত কুনহার নামেই গোলটি যোগ হয়। এরপর ৩৬ মিনিটে আবারও ভিনিউসের পাস থেকে দারুণ কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন কুনহা। প্রথমার্ধে যোগ করার সময়ে লুকাস পাকুয়েতার নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন ভিনিসিউস জুনিয়র। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রিয়াল মাদ্রিদের এই তারকা। ম্যাচের ৭৮তম মিনিটে এনরিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। অন্যদিকে মার্তিনেল্লি, এনরিক ও ব্রুনো গিমারেজরা একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। এই জয়ে শুধু ৩ পয়েন্ট নয়, আত্মবিশ্বাসও ফিরে পেল কালো আনচেলত্তির শিষ্যরা। বিশেষ করে ম্যাথিউস কুনহার জোড়া গোল, ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্স এবং পাকুয়েতার সৃজনশীল মিডফিল্ড খেলা ব্রাজিলের আক্রমণ ভাগ্যে নতুন প্রাণ দিয়েছে। মরক্কোর বিপক্ষে সমালোচিত পারফরমেন্সের পর হাইতির বিপক্ষে এই জয় যেন ব্রাজিলের নতুন বার্তা। সেলেসাওরা এখনও শিরোপা অন্যতম শক্তিশালী দাবিদার। সমর্থকদের মুখে আবারও ফিরেছে হাসি। তাই ব্রাজিলও দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল।